আইপিএল 2026 ম্যাচ নম্বর 64 রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টের লড়াই হবে রাজস্থানের ঘরের মাঠে জয়পুরে। ডু অর ডাই ম্যাচ রাজস্থান রয়্যালস এর জন্য। রাজস্থান যদি এই ম্যাচে হেরে যায় তাহলে প্লে অফে কোয়ালিফাই করা কঠিন হবে রাজস্থানের জন্য। এই মুহূর্তে কি সমীকরণ রয়েছে, কেমন হবে দুই দলের একাদশ, হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে কি আপডেট রয়েছে, গেম প্ল্যান কি হবে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। ভিডিও শুরুতেই আমরা রাজস্থান রয়্যালস এর প্লে অফের সমীকরণ দেখে নেব। রাজস্থান কি পারবে প্লে অফে কোয়ালিফাই করতে? লখনৌ সুপার জায়ান্ট কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু লখনৌ এর উপর নির্ভর করবে যে রাজস্থান প্লে অফে কোয়ালিফাই করবে, পাঞ্জাব প্লে অফে কোয়ালিফাই করবে, নাকি কলকাতা প্লে অফে কোয়ালিফাই করবে। এমনকি চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, ভাগ্য নির্ধারণ করবে লখনৌ সুপার জায়ান্ট। তাই এই ম্যাচে কেকেআর, পাঞ্জাব, ডিসি, হায়দ্রাবাদ, চেন্নাই সুপার কিংস এই সব দল কিন্তু লখনৌ সুপার জায়ান্টকে সাপোর্ট করবে। লিগ টেবিলে এই মুহূর্তে রাজস্থান রয়্যালস কিন্তু 6 নম্বরে রয়েছে, 12 ম্যাচে 12 পয়েন্ট। নিজেদের ভাগ্য যদি নিজে লিখতে চায় রাজস্থান রয়্যালস, শেষ দুটো ম্যাচ বাকি, শেষ দুটো ম্যাচে রাজস্থান যদি জয় পায় তাহলে সর্বোচ্চ 16 পয়েন্ট হবে। 16 পয়েন্টে প্লে অফে কোয়ালিফাই করতে পারে, রান রেট যদি ভালো হয়। এবার যদি শেষ দুটো ম্যাচের মধ্যে এক ম্যাচে জয় পায় বা এক ম্যাচে হেরে যায় তাহলে 14 পয়েন্টে ফিনিশ করবে এবং 14 পয়েন্টে হয়তো প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। সেটা নির্ভর করবে যে কেকেআর শেষ দুটো ম্যাচে জয় পাবে কিনা এবং পাঞ্জাব কিংস শেষ ম্যাচে জয় পাবে কিনা, তার উপর নির্ভর করবে। তাই কোনো অপশন নেই, শেষ দুটো ম্যাচে রাজস্থান রয়্যালসকে জিততেই হবে। এবার যদি শেষ দুটো ম্যাচে হেরে যায় তাহলে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। এই ম্যাচে আমাদের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, তাহলে কোন দল মহা গুরুত্বপূর্ণ এই ডু অর ডাই ম্যাচে জয় পেতে পারে? ঘরের মাঠে রাজস্থান রয়্যালস নাকি লখনৌ সুপার জায়ান্ট এই ম্যাচে জয় পাবে? আপনাদের প্রেডিকশনের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। এবার যদি আমরা দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 7 ম্যাচে মুখোমুখি হয়েছে, লখনৌ জয় পেয়েছে মাত্র 2টো ম্যাচে এবং রাজস্থান রয়্যালস জয় পেয়েছে কিন্তু 5 ম্যাচে। রাজস্থানের ঘরের মাঠে সওয়াই মানসিং স্টেডিয়ামে এই ম্যাচ হবে। 2026 আইপিএল এ এখনো পর্যন্ত আমরা 3 ম্যাচ হতে দেখেছি এবং 3 ম্যাচেই ফ্ল্যাট উইকেট ছিল, ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছে। প্রথম দুটো ম্যাচে তো রাজস্থান 228 করার পরেও ডিফেন্ড করতে পারেনি। এরপর দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধেও 225 রান ডিফেন্ড করতে পারেনি। এমনকি শেষ ম্যাচ এই ম্যাচে গুজরাট টাইটান্স প্রথমে ব্যাটিং করার পর 229 রান করেছিল এবং রাজস্থান রয়্যালস চেস করতে পারেনি। 2026 আইপিএল এ এই ম্যাচের এভারেজ রান সংখ্যা 214 রান, প্রথম ইনিংসে এভারেজ 227 রান। সহজেই এই ম্যাচে শেষ 3 ম্যাচেই আমরা কিন্তু প্রথম ইনিংসে 225 অধিক রান হতে দেখেছি এবং এই ম্যাচের পিচ নিয়েও যা আপডেট, সিমিলার কাইন্ড অফ পিচ আমরা দেখতে পারবো, মানে ব্যাটসম্যানরা কিন্তু এই ম্যাচেও দাপট দেখাতে পারে। গুরুত্বপূর্ণ হবে যে এই ম্যাচে কোন দলের ওপেনিং জুটি ভালো করবে নাকি বোলাররা শুরুতেই পাওয়ার প্লেতে একটা দুটো উইকেট নিয়ে চাপ সৃষ্টি করবে। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে, অবশ্যই যে দল টসে জয়লাভ করবে বোলিং করার সিদ্ধান্ত নেবে। এবার যে দল প্রথমে ব্যাটিং করবে ফাইটিং টোটাল হিসেবে কিন্তু 220, 30, 40 করার চেষ্টা করতেই হবে। শেষ 3 ম্যাচের মধ্যে কিন্তু দুটো ম্যাচেই আমরা দেখেছি যে 225 অধিক রান চেস হয়েছে। তাই 220, 30 করার লক্ষ্য নিয়ে কিন্তু ব্যাটিং করতে হবে। কিন্তু অনেক সময় কি হয়, যদি পাওয়ার প্লেতে বা শুরুতেই যদি 2-3 উইকেটের পতন হয় তাহলে কিন্তু রান সংখ্যা একটু কম হতে পারে। শেষ 10 ম্যাচের মধ্যে এই ম্যাচে 6 ম্যাচেই চেজিং টিম জয় পেয়েছে এবং তার মধ্যে 4 ম্যাচেই 200 অধিক রান চেস হতে আমরা দেখেছি। এমনকি শেষ 3 ম্যাচের মধ্যে 2 ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে 225 প্লাস রান চেস হয়েছে এই ম্যাচে। এবার যদি আমরা ইনজুরি আপডেট নিয়ে আলোচনা করি, রবীন্দ্র জাদেজা কিন্তু ডিসির বিরুদ্ধে খেলতে পারেনি চোটের জন্য, কিন্তু এই ম্যাচে জাদেজা একাদশে ফিরতে পারে এবং লখনৌ সুপার জায়ান্টের ফাস্ট বোলার মহসিন খানকে নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার আপডেট পাওয়া যায়নি যে মহসিন খান এই ম্যাচে খেলতে পারবে কিনা। তাহলে কেমন হবে
দুই দলের শক্তিশালী একাদশ এই ম্যাচের জন্য। প্রথমে যদি আমরা লখনৌয়ের একাদশ দেখি, লখনৌ সুপার জায়ান্টের একাদশে দুই বিস্ফোরক ওপেনার মিচেল মার্শ, জশ ইংলিশ, নিকোলাস পুরান, ক্যাপ্টেন ঋষভ পান্থ, এইডেন মাকরাম, মুকুল চৌধুরী, আব্দুল সামাদ বা আয়ুষ বাদনির অপশন রয়েছে, শাহবাজ আহমেদ, মোহাম্মদ শামি, আকাশ সিং, প্রিন্স যাদব এবং দিগ্বেশ রাঠির অপশন রয়েছে। সেক্ষেত্রে লখনৌ সুপার জায়ান্ট যদি চায় নতুন প্লেয়ারদের সুযোগ দেবে, শেষ দুটো ম্যাচ বাকি, নতুন প্লেয়ারদের কিন্তু সুযোগ দিতে পারে একাদশে। তাহলে কেমন হবে রাজস্থানের একাদশ এই ম্যাচের জন্য? রাজস্থানের জন্য কিন্তু দুয়ারদায়ী সিচুয়েশন। রাজস্থানের একাদশে যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুড়েল, ক্যাপ্টেন রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা খেলতে পারে এই ম্যাচে, ডোনোভান ফেরেরার, দাসুন সানাকা, শিবম দুবে, জোফরা আর্চার, মিলনে, ব্রিজেশ শর্মা, যশরাজ পুনিয়া বা রবি বিষ্ণোই। সেক্ষেত্রে বোলিং ডিপার্টমেন্টে কিন্তু একটা এদিক ওদিক পরিবর্তন করতে পারে রাজস্থান রয়্যালস, মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন যে জয়সওয়াল এই ম্যাচে কত রান করতে পারে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। প্রথম প্রশ্ন ছিল যে কোন দল জয় পাবে, এবং দ্বিতীয় প্রশ্ন এই ম্যাচে যে জয়সওয়াল কত রান করবে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। দুয়ারদায়ী ম্যাচ রাজস্থান রয়্যালস এর জন্য। রাজস্থানকে এই ম্যাচে জিততেই হবে, যদি জিততে পারে তাহলে ভালো, না হলে কিন্তু প্লে অফে সম্ভবত কোয়ালিফাই করতে পারবে না। রাজস্থান রয়্যালস এর আমরা যদি শেষ কয়েক ম্যাচের পারফরমেন্স দেখি, ওপেনিং এ সেভাবে বড় পার্টনারশিপ দেখতে পাইনি। জয়সওয়াল কিন্তু শেষ কয়েক ম্যাচে ভালো করতে পারেনি। ধ্রুব জুড়েল ভালো ছন্দে রয়েছে, শেষ কয়েক ম্যাচে যথেষ্ট ভালো করেছে। এমনকি ক্যাপ্টেন রিয়ান পরাগ শেষ কয়েক ম্যাচে ভালো পারফরমেন্স করেছে। এবং রাজস্থান রয়্যালস এর জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার ডোনোভান ফেরেরার পারফরমেন্স। ডোনোভান ফেরেরার শেষ দুটো ম্যাচে ব্যাট হাতে পারফরমেন্স করতে পারেনি এবং রাজস্থান কিন্তু ভালো করতে পারেনি ম্যাচে। তাই প্রথমে যখন ব্যাটিং করবে, ডোনোভান ফেরেরার যদি ব্যাটিং করার সুযোগ পায়, বিস্ফোরক মেজাজে ফিনিশ করতে হবে। এই টুর্নামেন্টে ভালো ছন্দে ছিল, কিন্তু শেষ দুটো ম্যাচে ভালো ইনিংস খেলতে পারেনি, বা যখন চেস করবে অবশ্যই কিন্তু ভালো ফিনিশ করতে হবে, জয়ে ভূমিকা পালন করতে হবে। তাই মহা গুরুত্বপূর্ণ রাজস্থান রয়্যালস এর জন্য এই ম্যাচে টপ 4 কে ভালো করতে হবে। বিশেষ করে দুই ওপেনারের মধ্যে যদি একজন বড় ইনিংস খেলতে পারে, ধ্রুব জুড়েল বা রিয়ান পরাগের মধ্যে একজনকে বড় ইনিংস খেলতেই হবে, এবং ডোনোভান ফেরেরার যদি ভালো ফিনিশ করতে পারে তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস ফাইট করবে এই ম্যাচে। এবার ফ্ল্যাট উইকেটে যদি ম্যাচ হয়, বলাররা আর কি করবে? রাজস্থানের বলাররা কিন্তু শেষ 3 ম্যাচে এই ম্যাচে প্রতি ইনিংসেই 225 প্লাস রান দিয়েছে। বোলিং ডিপার্টমেন্ট কিন্তু সমস্যার কারণ রাজস্থান রয়্যালস এর জন্য। যদিও জোফরা আর্চার, ব্রিজেশ শর্মা ভালো করার চেষ্টা করেছে, কিন্তু এবার গুরুত্বপূর্ণ ম্যাচ, দুয়ারদায়ী সিচুয়েশন, ব্যাটসম্যানদের ভালো করতে হবে এবং তার উপর গুরুত্বপূর্ণ হবে যে বোলাররা কেমন পারফরমেন্স করবে, এবং ভালো ফিল্ডিং অবশ্যই করতে হবে এই ম্যাচে। এবং লখনৌ সুপার জায়ান্টের প্লে অফের চিন্তা নেই, চিন্তা মুক্ত ক্রিকেট খেলবে। শেষ কয়েক ম্যাচেই আমরা দেখেছি যে লখনৌ এর ব্যাটসম্যানরা বিস্ফোরক মেজাজে ব্যাটিং পারফরমেন্স করেছে। দুই ওপেনার জশ ইংলিশ এবং মিচেল মার্শ অনবদ্য পারফরমেন্স কিন্তু শেষ 2-3 ম্যাচে। মিচেল মার্শ কিন্তু 100 রান করেছেন, এমনকি শেষ ম্যাচেও 90 রানের ইনিংস। জশ ইংলিশও আমরা জানি যে বিস্ফোরক মেজাজে তিনি স্টার্টিং করে, যে এই দুই ক্রিকেটারের মধ্যে একজন যদি বড় ইনিংস খেলতে পারে, এরপর যদি ঋষভ পান্থ, নিকোলাস পুরান, এইডেন মাকরামের মধ্যে একজন ভালো ইনিংস খেলতে পারলেই কিন্তু 200-র অধিক রান করতে পারবে, বা যে কোনো রান সেট করতে পারবে যদি টপ 3 ভালো করতে পারে, বা যে কোনো একজন ওপেনার 70, 80, 90 রানের ইনিংস খেলতে পারে। চাপ নেই, প্লে অফের চিন্তা নেই। তাই ভালো ক্রিকেট কিন্তু শেষ কয়েক ম্যাচে খেলেছে। এই ম্যাচেও কিন্তু চাপ মুক্ত ক্রিকেট খেলার চেষ্টা করবে লখনৌ সুপার জায়ান্ট। একাধিক দল এই ম্যাচে লখনৌকে সাপোর্ট করবে, কিন্তু লখনৌ এর বোলিং ডিপার্টমেন্টেও একটু সমস্যা, যে ফ্ল্যাট উইকেটে যদি হয় বোলাররা আর কি করবে। যে ম্যাচে অ্যাভারেজ 227 রান, সেই ম্যাচে আর বোলাররা কি করতে পারে? এবং এই ম্যাচেও যদি ফ্ল্যাট উইকেট হয়, বোলাররা যদি সাহায্য না পায় উইকেটে, চ্যালেঞ্জ হবে যে কিভাবে সূর্যবংশী, জয়সওয়াল, ধ্রুব জুড়েল, রিয়ান পরাগের মতো ব্যাটসম্যানদের আটকে রাখবে। তাই চাপমুক্ত ক্রিকেট খেললে ভালো হবে, ভালো ফিল্ডিং করতে পারলে কিন্তু এই ম্যাচেও লখনৌ সুপার জায়ান্ট জয় পেতে পারে।
তাই এই ম্যাচে রাজস্থানকে জিততে হলে কিন্তু অলরাউন্ড পারফরমেন্স করতেই হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টেই 110% দিয়ে পারফরমেন্স করতে হবে, তাহলেই হয়তো রাজস্থান এই ম্যাচে জয় পেতে পারে। তা না হলে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট যেভাবে শেষ কয়েক ম্যাচে পারফরমেন্স করেছে, এই ম্যাচেও যদি চাপমুক্ত পারফরমেন্স করতে পারে, এমনিতেও চাপ নেই, ভালো ফাইট হতে পারে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, যে জশ ইংলিশ এই ম্যাচে কত রান করতে পারে, প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার পর ভিডিওকে হাইপ করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে মতামত শেয়ার করবেন, যে 100% কোন দল এই ম্যাচে জয় পেতে পারে। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।